আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আমি মুরগি মাংস রান্না করবো আজকে। মুরগি মাংস ভুনা করব আর সর্ষে ভর্তা বানাবো। তারপরে কালকের শাক রান্না করা আছে, আজকে বেশি কিছু করব না। এদিকে আমি ছাদে মুরগির কটা আদার দিয়ে আসি। চলেন আপনাকে মুরগি বাচ্চা গেলে দেখাই। এটি এখানেই থাকে, এলে এই যে ঘরেই থাকে। রোদ উঠলে ঘরের ভিতরে জায়গা, ছাদে তো সারাদিন রোদ থাকে, রোদ উঠলে ঘরে জায়গা, আবার দিনে একটু শ্যাওলা পড়লে ক্ষুদা লাগলে বাইর হয়, আর শ্যাওলা পড়লে বাইর হয়। আর পুরা রোদের সময়টি ঘরেই থাকে, খালি কটা করে খায় আর ঘরে যায় ঢুকে। ঈদ দিয়ে যে ঘরটা বানাই দিছি, দেন তো ঘরটা সুন্দর হয়েছে না? তারপরে এদিকে মাংসগুলো ভিজাইছিলাম, বিকাল হয়ে গেছে, রান্না বান্না রেডি করান লাগবো। রোজার দিনে সারণ জানা সময় জায়গা, তাড়াতাড়ি সময়ের লোকে যুদ্ধ করণ লাগে বিকাল হইলেই। এইদিকে এই যে মাংসগুলো ধুয়ে রাইখে গেছিলাম, তারপরে আবার ময়লা টয়লা যদি পরে তাই আমি একটুখানি পানি দিয়ে এটি ভিজে রাখলাম, আরেকটা খোলান দিয়ে রান্না বসাই দিব। তো চলেন, আরও মুরগি আছে, এগুলারে আদার দিব, এটিও আপনাকে পরে দেখামো। এদিকে আমি পেঁয়াজ, 3টা টমেটো কুচি কুচি করে কাইটে রাখবো। টমেটোগুলো দিয়ে একবারে পেঁয়াজের সাথে মিশিয়ে আলাবো। তে কড়াই বসাই দিছি, রান্না বসাই দিলাম, দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল খাই, কে কী তেল খান জানাবেন। আপনারা সর্ষের তেল খান না সয়াবিন তেল খাই? আমি তো সর্ষের তেলই খাই। এদিকে এই যে বাড়ির কাছে রান্না বসানোর পরে মুরগির আদার দিতে যায়, বললাম আপনাগুলোকে একটু শেয়ার করি। একটা মসজিদ আছে এখানে, মসজিদটা অনেক সুন্দর, তাই দেখাই দিলাম। তো আমার তরকারির দেন পেঁয়াজ কুচিগুলা একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা দিলাম, দিয়ে লাড়া দিয়ে মিশাই দিব। তারপরে এই যে মশলাগুলো মিশানো হয়ে গেছে, এই আদা বাটাটা একটু কষাই নিলাম। এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোটি ভালো করে বাইজে সিদ্ধ করে একবারে পেঁয়াজের সাথে মিশাই নিব। তে আপুরা কেমন আছেন আপনারা? যে যেখান থেকে আমার ভিডিওটা দেন, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমরা ফেসবুকে অনেক আশা নিয়ে আসছি, আল্লাহ যেন সবার আশা পূর্ণ করে, সবার সাথে জানি আমাদের আশা পূর্ণ করে। তে সবাইকে ভালোবেসে পাশে থাকবো আমরা সবাই। দেখি আল্লাহ কোন দিকে নিয়ে যায়। সবাই তো আশা করে আমরা আসছি এখানে। এখন আমি পানি দিয়ে দিলাম, মশলাগুলো পুড়ে যাবো দেখে। তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়ে এটিরে ভালো করে লাড়াচাড়া দিয়ে কষাই নেব। এখন দেখতে থাকুন। তারপরে আমি মুরগির মাংসের মশলা এনে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আটু লাড়াচাড়া দিয়ে দিলাম। দেন মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাইড়ে দিছে। আর আমার গলা তো ভালো না বেশি একটা, হয়তো আমার অনেকে পছন্দ হয় না আমার গলা ঘের ঘের করে। তে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেন, ফেসবুক পেজ থেকে দেখে যদি দেন, তাহলে আমার ভিডিও পেজে এরকম রান্নার ভিডিও আছে, আরও ঘুরে দেখে আসবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সামনে আগাতে পারবো না। আর মাংসগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে মশলাগুলো কষানো, এগুলোর মধ্যে এই যে এইটুকু ঝোল দিছি, বেশি ঝোল দিব না, এগুলো বুনা বুনা করব। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখেন, তা সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, বেল আইকনটি অন করা আছে। আর আমার এই যে দেখেন, আবার সামনে কিছু মুরগি আছে, এটি হলো ঘরের সামনে। এই কুটিটা আমি বানাইছি নিজে, মহিলা মানুষ, এটার দুতলা বানাইছি, আস্তে আস্তে বুদ্ধি করে বানাইছি। এখানে আমার 9টা মুরগি আছে,
বড় বড় হয়ে গেছে। তারপরে ছোটো বাচ্চা আছে 10টা, এটিতে আপনাকে অন্য ভিডিওতে দেখাইছিলাম। এটি আমার শীতের বাচ্চা, অনেকগুলা মুরগি হয়েছে, আমার মুরগি ছিল না, এখন আল্লাহ দিলে দিছে মাশাল্লাহ। তে আমার বেলকুনির উপরে আবার আমি লাউ গাছ লাগাইছি, দেন কি সুন্দর দৃশ্যটা। এই যে আমার তরকারিও হয়ে গেছে, আপনাকে তরকারি লাউ গাছটিও দেখাই দিলাম, লাউ ধরতেছে। আমি লাউ খাই না, বেশি শাক খাই। এদিকে আমি সর্ষে ভর্তা বাইটে এগুলো বাগার দিতেছি, এগুলো দিয়ে আমি ভাত খাবো। আমি মাংস বেশি খাই না, মাংস আমার বেশি পছন্দ না। আমি ভর্তা দিয়ে মরিচ বাটা দিয়ে এগুলো দিয়ে ইফতার করলে ভাত খাই। তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।